বলো হ্যাপি বার্থডে ভাইয়া। হ্যাপি বার্থডে টু মি। আরেকটা জিনিস মনে পড়লো, আজ থেকে আমি লাস্ট 5 ইয়ার্স ধরে আমার কোনো বার্থডে পার্টি হয়নি। কোভিড প্লাস রমজান মাস আরো অনেক কিছু মিলে না হয়ে ওঠেনি, এন্ড আজকেও হতো না আনটিল, হ্যাঁ যাই হোক, তো আমি বড় হয়ে গেছি, 18 হয়ে গেছি, যার জন্য আমি আজকে আমার বার্থডে দাওয়াতটা আসছে, ওটার জন্য বাজার নিজের হাতে করে আনবো। তো আমি বাজার করতে গেলাম। না সাকিব ভাই আপনাকে না, সিয়াম ভাই কাঁসা নাকি পোড়া আর মানুষ নাকি ঘোড়া জঙ্গলি। হ্যাঁ জঙ্গলি। তবে কেউ কাউকে দেখে আসলাম, যাওয়ার সময় আমি কান্না করছি, আমার মেয়ে কান্না করছে, চোখ মাথা এখন ব্যথা করতেছে যে এত কান্না পাইছে। অনেক ভালো লেগেছে গল্পটা আমার জীবন। লোনলি আর জঙ্গলি দেখে চোখের পানিতে ভেসে ভেসে চলে গেলাম বাজারে। বাজার থেকে মুরগি আর যা যা প্রয়োজনীয় জিনিস তা নিয়ে এসে পড়লাম বাসায়। আর হ্যাঁ, বাসায় এসে বেলুন ফুলাতে না ফুলাতে এক এক করে সবাই স্পন হওয়া শুরু করলো। কেক কাটার পর শুরু হলো আমার উপর টর্চার। ভাই এখন তো অ্যাডাল্ট হয়ে গেছি, চাইল্ড অ্যাবিউজের কেসও দিতে পারবো না। দেন সবাই নাচানাচি করলাম। অ্যাকচুয়ালি সবাই না, শুধু আমি। এনিওয়েজ, নাচানাচি করতে করতে না সবাই এক এক করে ডিসপন হওয়া শুরু করলো। ওয়েল হ্যাঁ, আমি একা রয়ে গেলাম আবার। ইউ নো হোয়াট, 18 এর পর অ্যাডাল্টহুড শুরু হয়ে যায়। অ্যাডাল্টহুড শুরু হওয়া মানে চারপাশে সবকিছুর প্রতি দায়িত্ব, আপনজনদের প্রতি দায়িত্ব, আপনার চারপাশে সমাজের প্রতি দায়িত্ব, সব থেকে বড় কথা দেশের প্রতি দায়িত্ব। ছেলেবেলার যত স্মৃতি আগলে রাখি সাথীরা কোথায় সব লুকিয়ে চির ছেলেবেলা চির ছায়া